হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা হিউম্যান রেসপিরেটরি সিস্টেমে একদম লাস্ট পোর্শনে চলে এসেছি। আজকে আমরা রেনিন অ্যাঞ্জিও সিস্টেম সম্পর্কে পড়বো, ঠিক আছে? এই রেনিন অ্যাঞ্জিও সিস্টেমটা কি, মানে হোয়াট ইজ রেনিন অ্যাঞ্জিও সিস্টেম, অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, হোয়াট ইজ, তারপর এটার ফাংশন কি, না হোয়াট ইজ ফাংশন, আর এর মেকানিজমটা কি, তাহলে এই তিনটে কোয়েশ্চেন আমরা আজকে এখান থেকে জানতে পারবো, যে এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমটা কি বা কেন কাজে লাগবে, মানে কি সিগনিফিকেন্সে, ফাংশনটা কিভাবে হচ্ছে, আর মেকানিজমটা কি। ওকে, তো সেইটা শুরু করার আগে আমাদের একটা বিষয় আগে পরিষ্কার করতে হবে, যে রেনিন অ্যাঞ্জিও সিস্টেম লাগার প্রয়োজনটা কি। প্রথম, এই রেনিন অ্যাঞ্জিও সিস্টেম কেন লাগছে, কারণ আমাদের সবার বডির একটা পার্টিকুলার ব্লাড প্রেশার থাকে। নর্মাল কেসে সেই ব্লাড প্রেশারটা কত থাকে, 120/80 mm অফ এইচজি, তাই তো, অফ এইচজি। তাহলে 120/80 mm অফ এইচজি মানেটা কি এইটা, না এটার মানে হচ্ছে আমাদের আর্ট্রিওলে বা আর্টারিজে সিস্টোলিক প্রেশারটা 120 mm অফ এইচজির কাছাকাছি থাকার কথা, আর ডায়াস্টলিক প্রেশারটা 80 mm অফ এইচজির কাছাকাছি থাকার কথা। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের নর্মালি 120/80 mm অফ এইচজি নর্মাল ব্লাড প্রেশার। তো আমরা কি দেখছিলাম, যে আমাদের কার্ডিয়াক আউটপুটে 22% আমাদের এই রেনাল গ্লোমেরুলার ফিল্টারে আসছিল, তাই তো, মানে যেটাকে আমরা বলছিলাম গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। ঠিক আছে, তো আমাদের যদি এই ব্লাড প্রেশারটা ফ্ল্যাকচুয়েট করে, যদি ধরো আইদার বাড়ে বা কমে যায়, তাহলে কি হবে, আমার এই গ্লোমেরুলাসে ব্লাডের আসার পরিমাণটাও ফ্ল্যাকচুয়েট করবে। তখন কি হবে, এই নেফ্রনের যে ফাংশন সেটাও ফ্ল্যাকচুয়েট করবে। এবার বডি তো কখনোই চাইবে না যে নেফ্রন বা তার বডি পার্টসের ফাংশনটা ফ্ল্যাকচুয়েট করবে। তো এই ব্লাড প্রেশারের ফ্ল্যাকচুয়েশনের সাথে রেনাল নেফ্রন কিভাবে তার গ্লোমেরুলার ফিল্ট্রেশনটাকে রেগুলেট করছে, এই মেকানিজমটা হচ্ছে কার মাধ্যমে, এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমের মাধ্যমে। তাহলে কি না, ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েশনের সাথে আমাদের গ্লোমেরুলাসের রেটে বা জিএফআর এর যে ফ্ল্যাকচুয়েশন হচ্ছে সেটা মেনটেন করছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম। ওকে, ঠিক আছে, তা আমরা বুঝে গেলাম যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমটা কি মানে জিনিসটা কি করছে। এবার দেখা যাক এই রেনিন অ্যাঞ্জিও সিস্টেম কি দিয়ে তৈরি। ঠিক আছে, আমি ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে স্ট্রাকচার অফ নেফ্রনে ঠিক আমাদের গ্লোমেরুলাস যেখানে আছে, ঠিক সেইখানে এই ডিস্টাল কনভলিউটেড টিউবিউলটা একটা স্পেশাল এন্ডোক্রাইন একটা স্ট্রাকচার তৈরি করে। ঠিক আছে, এই যে এন্ডোক্রাইন স্ট্রাকচারটার নাম আমি তখন কি বলেছিলাম, আমি বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের জেজি অ্যাপারেটাস। ওকে, মানে ফুল ফর্মটা কি, জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। জাক্সটা মানে হচ্ছে ইন ক্লোজ অ্যাসোসিয়েশন উইথ কি, না গ্লোমেরুলার। দেখো গ্লোমেরুলাসের নিয়ার বাই স্ট্রাকচারটা তৈরি হয়েছে, সেই জন্য এটাকে বলছে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। এটা মেনলি কি হচ্ছে, আমাদের ডিসিটি যে সেলগুলো থাকে সেই সেলগুলো কিছু এন্ডোক্রাইন অ্যাকশন হয়, এন্ডোক্রাইন অ্যাকশনের ফলে এই জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসটা তৈরি হয়। ঠিক আছে, যেটা এই পুরো নেফ্রনে ফাংশনটাকে রেগুলেট করছে। এইবার ঠিক এই জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসটা কি কি দিয়ে তৈরি দেখা যায়, তারপর আমরা ফাংশনে আসবো। তো জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসটাকে আমি বড় করে দেখিয়েছি এইখানে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা একটা সেলুলার মাস। ঠিক আছে, অনেকগুলো সেল একসাথে আছে, অনেক ডিফারেন্ট ধরনের সেল আছে। ঠিক আছে, তো এই জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস মেইনলি তিনটে টাইপের সেল দিয়ে তৈরি হয়। সেটা কি কি, না একটা হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার সেল, একটা হচ্ছে ম্যাকুলা ডেন্সা, আর একটা হচ্ছে ল্যাসিস সেল। ওকে, তাহলে আমি যদি আউটার সাইড থেকে আসি, এইটা হচ্ছে আমার ল্যাসিস সেল। ওকে, তারপর এই ব্লুটা যেটা আমাদের মেইনলি সেলুলার মাসে থাকে, এই সেলুলার মাসে বেশিরভাগটাই হচ্ছে আমাদের ম্যাকুলা ডেন্সা। আর খুব কম পপুলেশনে, খুব কম, কিন্তু মেন যে সেলটা যেটার জন্য এই নামটা, সেটা হচ্ছে আমাদের এই জেজি সেল, যেটা হচ্ছে এই লালটা। ঠিক আছে, এবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লাস আছে, সেটা তোমাদের ক্লাস 11-এ এখন লাগবে না, পরবর্তীকালে লাগবে, কিন্তু মেইনলি এই
ম্যাকুলার ডেন্সা সেলটা মেইনলি কি করে না এই জেজি সেলকে স্টিমুলেট করতে হেল্প করে। তোমাদের এইটুকুনি জানলেই চলবে যে আমাদের জিএফআর রেটের ওপর এই ম্যাকুলার ডেন্সা সেলটা জেজি সেলকে স্টিমুলেট করে। মানে যদি জিএফআর রেটটা কমে যায় তখন কি হয়, ম্যাকুলার ডেন্সা বিভিন্ন ধরনের ক্যালসিয়াম, আয়রন, তারপর বিভিন্ন ধরনের স্টিমুলেটরি প্রোডাক্ট এই জেজি সেলকে স্টিমুলেট করতে হেল্প করে। এবার এই জেজি সেলের কাজ হচ্ছে, জেজি সেলের কাজ হলো মেন যে কাজটা এখানে সেটা হচ্ছে একটা এন্ডোক্রাইন অটোক্রাইন একটা প্রোটিন সিক্রেট করা, যেটার নাম হচ্ছে রেনিন। রেনিন, যেখান থেকে আমরা এই রেনিন অ্যাঞ্জিওটেনসিনোজেন সিস্টেমটা পাচ্ছি। তাহলে এই জেজি অ্যাপারেটাসের জেজি সেল সে কি সিক্রেট করছে না রেনিন। ঠিক আছে, তাহলে আমি জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসের স্ট্রাকচারটা বুঝে গেলাম যে স্ট্রাকচারটা কিরকম হচ্ছে। এবার দেখা যাক এই মেকানিজমটা কি। না, মেকানিজমটা আমি যখন পড়তে যাব, মেকানিজমটা পড়ার আগে আমাদের দেখতে হবে এই রেনিন অ্যাঞ্জিওটেনসিনোজেন সিস্টেমটা ঠিক কখন অ্যাক্টিভেট হচ্ছে। ধরো একটা ব্যক্তি বা একটা ইন্ডিভিজুয়াল, তার ব্লাড প্রেশারটা খুব কমে গেছে, ব্লাড প্রেশারটা খুব কমে গেছে, মানে ধরে যাও 120 নর্মাল থাকে, 120/80 নর্মাল থাকে, এটা অনেক কমে গেছে। ঠিক আছে, অনেক কমে গেছে, ধরো 90/70 এইরকম হয়ে গেছে, ক্লিনিক্যাল চলে গেছে। ঠিক আছে, 90/70 ক্লিনিক্যাল। কিন্তু এইবার সেই ব্যক্তির কি হবে না এই ম্যাকুলার, এবার দেখো আমি যদি নেফ্রনে চলে আসি, ধরো ব্লাড প্রেশারটা কমে গেছে, তাহলে আমার ব্লাড প্রেশার যদি কমে যায় আমার কার্ডিয়াক আউটপুট কমে যাবে। কার্ডিয়াক আউটপুট কমে গেলে কি হবে, আমার এই গ্লোমেরুলাসে ব্লাড আসাটাও অনেক কমে যাবে, ব্লাড আসাটাও অনেক কমে যাবে, এটাও অনেক কমে যাবে। ঠিক আছে, ঠিক যখন কমে গেল, তো যদি আমাদের গ্লোমেরুলাসে ব্লাড আসা কমে যায় তাহলে আমাদের জিএফআরও কমে যাবে। তাহলে ফার্স্ট পয়েন্টটা কি হলো, আমাদের জিএফআরটা কমে গেল, জিএফআরটা কমে গেল, তাই তো। এবার এখানে জিএফআরটা কমে গেছে, এবার জিএফআর যখন কমে যাচ্ছে তখন কি হবে না আমাদের এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, হেনরির লুপে জিএফআর এর পরিমাণটাও কমে যাবে। এবার জিএফআর এর পরিমাণ যদি কমে যায় আমাদের রিঅবজর্পশনও কমে যাবে। রিঅবজর্পশনটা মেনলি কোথায় হচ্ছিল, আমাদের এই পিসিটি, হেনরির লুপ আর ডিসিটিতে। ঠিক আছে, ঠিক এই সময় ডিসিতে যখন রিঅবজর্পশনটা কমে যাবে, ঠিক এই কমে যাওয়া সিগন্যালটা ম্যাকুলার ডেন্সা বুঝতে পারবে। ঠিক আছে, এবার ম্যাকুলার ডেন্সা ওইটাকে স্টিমুলেটেড হয়ে যাবে। তাহলে কি হচ্ছে না রিডাকশন in reabsorption of iron, যার ফলে কি হচ্ছে, এটা কাকে স্টিমুলেট করছে না এটা স্টিমুলেট করছে এই ম্যাকুলার ডেন্সা সেলকে। আমি এখানে এম সেল দিয়ে বলছি, এম সেলকে স্টিমুলেট করছে, এম সেলকে স্টিমুলেটেড করছে, তাই তো। এইবার এম সেল কি হচ্ছে না এম সেল স্টিমুলেট করছে জেজি সেলকে, মানে জাক্সটাগ্লোমেরুলার সেলকে, তাই তো। তাহলে কি হলো, জেজি সেল স্টিমুলেটেড হলো, জেজি সেল স্টিমুলেটেড হলো, জেজি সেল স্টিমুলেটেড হয়ে গেছে। এবার জেজি সেল কি সিক্রেট করবে না জেজি সেল সিক্রেট করবে রেনিন। ঠিক আছে, রেনিন সিক্রেট করবে। এইবার তোমাদের একটা বিষয় জানতে হবে, এই রেনিনটা হচ্ছে একটা প্রোএনজাইম। ঠিক আছে, মানে এটা ইনঅ্যাক্টিভ ফর্মে সিক্রেট হয়। ঠিক আছে, যখন এই রেনিনটা ব্লাডে আসে, ব্লাডে এই ধরো ব্লাড ফ্লো করছে, এই ব্লাডে আরেকটা প্রোটিন থাকে যেটা লিভার থেকে সিনথেসিস হয়, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেন। ঠিক আছে, এটা ব্লাডে থাকে, লিভার থেকে সিক্রেট হয়ে ব্লাডে থাকছে, ব্লাডে ফ্লো করছে অ্যাঞ্জিওটেনসিনোজেন হিসাবে ইনঅ্যাক্টিভ ফর্মে। এই রেনিন কি করে, এই অ্যাঞ্জিওটেনসিনোজেনকে ও কি করে অ্যাঞ্জিওটেনসিন 1 এ কনভার্ট করে দেয়। মানে এই ইনঅ্যাক্টিভ অ্যাঞ্জিওটেনসিনোজেনকে ও অ্যাক্টিভ অ্যাঞ্জিওটেনসিন 1 এ কনভার্ট করে দিল। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি পরিষ্কারভাবে লিখি তাহলে কি হবে না রেনিন কি করছে, রেনিন এখানে কে এলো অ্যাঞ্জিওটেনসিনোজেন,
অ্যাঞ্জিওটেনসিনোজেন এলো, সেটাকে কিসে কনভার্ট করে দিল না অ্যাঞ্জিওটেনসিন 1-এ। ঠিক আছে, অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট করে দিল, ব্লাডেই আছে কিন্তু। এইবার এই অ্যাঞ্জিওটেনসিন 1 আমাদের লাংসে চলে যায়, ব্লাড সার্কুলেশনের মাধ্যমে লাংসে চলে যাচ্ছে। ঠিক আছে, লাংসে গিয়ে কি হয় না, লাংসে একটা স্পেশাল এনজাইম থাকে যেটার নাম হচ্ছে ACE। ACE এর ফুল ফর্ম কি আমি এখানে লিখছি, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, সেটা হচ্ছে আমাদের অ্যাঞ্জিওটেনসিন 1। ওকে, এবার এই অ্যাঞ্জিওটেনসিন 1 এই অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 এর মাধ্যমে কি হয়ে যায়, অ্যাঞ্জিওটেনসিনোজেন 2 হয়ে যায়, অ্যাঞ্জিওটেনসিন টাইপ 2 হয়ে যায়। ঠিক আছে, অ্যাঞ্জিওটেনসিন টাইপ 2 হয়ে যাচ্ছে বাই দি হেল্প অফ অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম 2। ঠিক আছে, এই অ্যাঞ্জিওটেনসিন 2 অ্যারে অফ কাজ আছে, মানে অ্যারে অফ ফাংশন করে এই নেফ্রনের ফাংশনটাকে রেগুলেট করার জন্য। ঠিক আছে, তো আমাদের মেনলি এই অ্যাঞ্জিওটেনসিন টাইপ 2 এর কাজটা দেখতে হবে যে কি কি কাজ করছে। ঠিক আছে, তো আমরা এই অ্যাঞ্জিওটেনসিনের ফাংশনটাকে এবার ফলো করছি। তাহলে আমাদের ফার্স্ট যে স্টিমুলাসটা ছিল সেটা কি ছিল না, লো ব্লাড প্রেশার। ঠিক আছে, এইটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা যে যে কাজগুলো করব সেটাকে কি করতে হবে, ব্লাড প্রেশারটাকে বাড়াতে হবে। ঠিক আছে, ব্লাড প্রেশারটাকে আমাদের মেন বাড়াতে হবে, সেটাই হচ্ছে আমাদের মেন মোটো। তো ফার্স্ট অ্যাঞ্জিওটেনসিন 2 কি করবে, প্রথম যে কাজটা, ও কোথায় যাবে, ব্রেনে চলে যাবে। ঠিক আছে, ব্রেনে ও কি করবে না, আমাদের হাইপোথ্যালামাস আর পিটুইটারিকে স্টিমুলেট করবে, কি সিক্রেট করার জন্য না, ACTH সিক্রেট করার জন্য, বা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন সিক্রেট করার জন্য। যেটা কাকে স্টিমুলেট করবে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে সিক্রেট করবে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে। কিসের জন্য স্টিমুলেট করবে না, অ্যালডোস্টেরনকে সিক্রেট করার জন্য। তো এই অ্যালডোস্টেরনের কাজটা কি, অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে এই ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে সোডিয়াম আয়ন ক্যালসিয়াম আয়নের রিঅবজর্পশনটার রেটটাকে বাড়ানোর জন্য। মানে এটার কাজ হচ্ছে টু ইনহান্স দি আপটেক অফ আয়ন ফ্রম ডিসিটি। ঠিক আছে, এবার যত আয়ন্স রিঅ্যাবজর্ব হবে ব্লাডের ভলিউম তত বাড়বে, ব্লাড প্রেশার তত বাড়বে। তো আমার এখানে কি হলো, ব্লাড প্রেশারটা বাড়ছে। এইভাবে আমি একটা ব্লাড প্রেশার বাড়ানোর ওয়ে খুঁজে পেলাম। ঠিক আছে, এইভাবে একটা হলো। 2 নম্বর কি হচ্ছে, ব্রেনেরই 2 নম্বর কেসে কি হয় না, এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডেই আরেকটা কি হচ্ছে, এই ব্রেনে চলে আসি, যদি আমরা দেখো ব্রেনে চলে আসি, ব্রেনে কি হয়, আমাদের পিটুইটারি সেল মানে পিটুইটারি গ্ল্যান্ড থেকে আমাদের ADH রিলিজ হচ্ছে, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, তাই তো, ADH রিলিজ হয়। এই ADH কি করে, আমাদের ওয়াটারের রিঅবজর্পশন করে ফ্রম ডিসিটি, তাই তো, ওয়াটারের রিঅবজর্পশনের ফলে কি হচ্ছে, ওয়াটার বেশি পরিমাণে রিঅবজর্ব হচ্ছে ব্লাডে, তার ফলে কি হচ্ছে, ব্লাড প্রেশার বাড়ছে, মানে ব্লাড ভলিউম বাড়লো, দেন ব্লাড প্রেশার বাড়ছে। এভাবেও আমরা ব্লাড প্রেশারটাকে বাড়াতে পারি, সেকেন্ড হচ্ছে কোথায়, সেকেন্ড আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের হার্টে চলে যাচ্ছি। হার্টে কি হচ্ছে, পুরো কার্ডিয়াক, এই অ্যাঞ্জিওটেনসিন 2 কার্ডিয়াক আউটপুটটাকে বাড়িয়ে দিচ্ছে।
কার্ডিয়াক আউটপুটটাকে বাড়িয়ে দিচ্ছে। এবার কার্ডিয়াক আউটপুট বাড়লে কি হবে, ব্লাড ফ্লোটা বেড়ে যাবে, ব্লাড ফ্লো বেড়ে গেলে কি হবে, আমার ব্লাড প্রেশারটাও বেড়ে যাবে। ঠিক আছে, থার্ড ওরা কি করছে না, এই নেফ্রনে চলে আসছে। ঠিক আছে, অ্যাঞ্জিওটেনসিন 2 নেফ্রন এসে কি করে, ওরা এই ইফারেন্ট আর্টেরিয়ালে কন্ট্রাকশন করে। ইফারেন্ট আর্টেরিয়ালে কন্ট্রাকশন মানে কন্ট্রাকশন অফ ইফারেন্ট আর্টেরিয়াল। ঠিক আছে, ইফারেন্ট আর্টেরিয়ালি কন্ট্রাকশন করছে। এবার ইফারেন্ট আর্টেরিয়ালি কন্ট্রাকশন হলে কি হবে না, দেখো অ্যাফারেন্ট আর্টেরিয়ালি যতটা ব্লাড আসছে, যদি ইফারেন্ট আর্টেরিয়ালটা কন্ট্রাক্ট করে তাহলে সেই পরিমাণ ব্লাড বেরোতে পারবে না। তার ফলে কি হবে, এখানে একটা প্রেশার বাড়বে। তাহলে কিসের প্রেশার বাড়ছে না, জিএফআর এর প্রেশারটা বাড়ছে। তাহলে কি হবে, ব্লাডটা নেফ্রনে প্রেশারাইজড ভাবে যাবে। তাহলে সেখান থেকে আমরা জিএফআর এর রেটটাকে বাড়াতে পারি, সেইখান থেকে আমরা তাহলে ব্লাড প্রেশারটাকে সেইভাবে বাড়াতে পারি। ঠিক আছে, তো এইভাবে অ্যাঞ্জিওটেনসিন টাইপ 2 এই আমাদের লো ব্লাড প্রেশার যে স্টিমুলাসটা হয়েছিল সেইগুলোকে কোপ করছে কি ভাবে। একটা হচ্ছে ব্রেনে যাচ্ছে, ব্রেনে গিয়ে আমাদের এসিটিএইচ রিলিজ করছে, এসিটিএইচ অ্যাড্রিনাল গ্ল্যান্ডে গিয়ে অ্যালডোস্টেরন রিলিজ করছে, অ্যালডোস্টেরনের ফলে বেশি আয়ন্স আমাদের এই ডিসিটি থেকে রিঅবজর্ভ হচ্ছে, যার ফলে ব্লাড প্রেশার বাড়ছে। দেন আমাদের অ্যান্টি ডায়ুরেটিক হরমোন রিলিজ হচ্ছে, যার ফলে ওয়াটার রিঅবজর্পশন বাড়ছে। ওয়াটার রিঅবজর্পশন বাড়ার ফলে কি ব্লাডের ভলিউম ইনক্রিজ করছে, সেখান থেকে আমাদের বিপি বাড়ছে। হার্টে যাচ্ছে, কার্ডিয়াক আউটপুটকে বাড়াচ্ছে, কার্ডিয়াক আউটপুট বাড়ানোর ফলে আমাদের ব্লাড প্রেশার বাড়ছে, সেখান থেকে জিএফআর বাড়ছে। দেন কন্ট্রাকশন করছে কোথায় না, এই ইফারেন্ট আর্টেরিয়ালে কন্ট্রাকশন করছে, যার ফলে কি হচ্ছে, আমাদের ব্লাড প্রেশারটা বাড়ছে। আর একটা লাস্ট, সেটা হচ্ছে ভেসোডাইলিউশন, বা আমি ধরি ডাইলিউশন অফ efferent arteriole. Contraction of efferent arteriole and dilation of efferent arteriole. Dilation of efferent arteriole কি হবে না, efferent arteriole যদি ডাইলিউশন হয়, এই আর্টেরিয়ালে যদি ডাইলিউশন হয় তাহলে কি হবে, ব্লাড বেশি পরিমাণে গ্লোমেরুলাসে আসবে। এবার বেশি পরিমাণে ব্লাড যদি আসে তাহলে এইখানে জিএফআরটা বাড়বে। কিরকম দেখো, আর এখানে যেহেতু কন্ট্রাকশন হয়েছে তাহলে ব্লাডটা বেরোতে পারছে না, এদিক দিয়ে ব্লাড আসছে বেশি, বেরোতে পারছে না। তাহলে কি হবে, এখানে একটা পজিটিভ প্রেশার তৈরি হবে, এখানে একটা পজিটিভ প্রেশার তৈরি হবে, ক্লিয়ারলি একটা পজিটিভ প্রেশার তৈরি হচ্ছে, যার ফলে কি হচ্ছে, আমাদের এই জিএফআর রেটটা অ্যাকচুয়ালি বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের মেন স্টিমুলাসটা কি ছিল, লো বিপি, যার ফলে কি হয়েছিল, আমাদের জিএফআরটা কমে গেছিল। তো অ্যাঞ্জিওটেনসিন 2 কি করলো, জিএফআরটাকে এই প্রসেসের মাধ্যমে আমাদের বাড়িয়ে দিল। ঠিক এইটাকে আবার নিউট্রালাইজ করার জন্য হার্ট আবার কি করে, ঠিক এই অপোজিট কাজগুলোকে নিউট্রালাইজ করার জন্য করছে। ঠিক আছে, হার্ট, তো হার্ট তখন কি করে, আর একটা স্পেশাল প্রোটিন রিলিজ করে, যেটাকে এএনএফ বা আর্টেরিয়াল নিউরেটিক ফ্যাক্টরও বলা হয়। এএনএফ রিলিজ করছে, বা বিএনএফও বলা হয়, ব্রেন নিউরেটিক ফ্যাক্টর। সেটা কি করে, অ্যাঞ্জিওটেনসিন টাইপ 2 যে কাজগুলো করলো তার ঠিক অপোজিট কাজগুলো করছে হচ্ছে এই আমাদের এএনএফ। ঠিক আছে, যার ফলে কি হচ্ছে, আমাদের জিএফআরটা কমে যাচ্ছে রেগুলেট করার জন্য। মানে অত্যাধিক জিএফআর যদি হয় তাহলে এখানে গ্লোমেরুলাসটা প্রেসারে ডিস্ট্রয় হয়ে যাবে, তো সেটা কখনোই বডি চাইবে না। তো সেইভাবে এএনএফ এর মাধ্যমে কি হয়, অপোজিট মেকানিজমের মাধ্যমে জিএফআরটাকে কন্ট্রোলে লাগে। তো এইভাবে আমাদের ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে জিএফআরটা মেনটেন হয় বাই দি সিস্টেম অফ রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তো স্টে টিউনড।